আলাইকুম। আজকে একটি কবিতার দুটি প্রশ্ন আলোচনা করব। কবিতাটি হলো এ রিড রোজ। কবিতাটি লিখেছেন রবার্ট বার্নস। রবার্ট বার্নসের কবিতা এ রিড রোজ। এই কবিতার দুটি প্রশ্ন, একটা হলো সামারি আর একটা হলো ইমেজেরি। শুরু করছি। প্রডিউস দ্য সামারি অফ দ্য পোয়েম এ রিড রোজ ইন ইউর ওন ওয়ার্ডস বাই রবার্ট বার্নস। রবার্ট বার্নসের লেখা এ রিড রোজ কবিতার সারাংশ নিজের ভাষায় তৈরি করুন। ইন্ট্রোডাকশন। দ্য পোয়েম এ রিড রোজ বাই রবার্ট বার্নস is one of the most famous love poems in English literature. ইংরেজি সাহিত্যের রবার্ট বার্নসের লেখা এ রিড রোজ কবিতাটি ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত প্রেমের কবিতা। It was written in 1794 and expresses the poet's deep, true and everlasting love for his beloved. এটি 1994 সালে লেখা হয়েছিল এবং এতে কবির তার প্রেয়সীর প্রতি গভীর সত্য এবং চিরন্তন ভালোবাসা প্রকাশ করা হয়েছে। The poet compares his love to a red rose and to sweet music. কবিতার ভালোবাসাকে লাল গোলাপ এবং মিষ্টি সঙ্গীতের সাথে তুলনা করেছেন। Through this beautiful comparisons, he tries to show that his love is both fresh and eternal. এই সুন্দর তুলনার মাধ্যমে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে তার ভালোবাসা তাজা এবং চিরন্তন। Though the poem is short and written in simple language, it expresses very strong feelings of affection, beauty and devotion. কবিতাটি সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় লেখা হলেও এটি স্নেহ, সৌন্দর্য এবং ভক্তির খুব শক্তিশালী অনুভূতি প্রকাশ করে। The poet's expression of love. কবির ভালোবাসার প্রকাশ। At the beginning of the poem, the poet compares his beloved to a red rose that has newly bloomed in June. কবিতার শুরুতে কবি প্রেয়সীকে জুন মাসে নতুন করে ফুটে ওঠা একটি লাল লাল গোলাপের সাথে তুলনা করেছেন। The rose is fresh, bright and beautiful, just like his beloved. গোলাপটি তাজা, উজ্জ্বল এবং সুন্দর, ঠিক তার প্রেয়সীর মতো। By repeating the word read, the poet shows his passion and emotion. লাল শব্দটি পুনরাবৃত্তি করে কবি তার আবেগ প্রকাশ করেছেন। প্যাশন মানে ইচ্ছা, ইমোশন মানে আবেগ এবং ইচ্ছা প্রকাশ করেছেন। He also compares her to sweet music that is perfectly in tune. তিনি তাকে মিষ্টি সঙ্গীতের সঙ্গে তুলনা করেন যা পুরোপুরি সুরেলা। This comparison makes us feel that their love is full of harmony, rhythm and sweetness. এই প্রথম কয়েকটি পঙ্ক্তিতে বার্নস প্রেমের সৌন্দর্যময় দিস কম্পারিজন, এই কম্পারিজন মানে এই তুলনা আমাদের অনুভব করায় যে তাদের ভালোবাসা, সম্প্রীতি, ছন্দ এবং মাধুর্যে পরিপূর্ণ। In these first few lines, Barnes shows the joyful and romantic sides of love. এই প্রথম কয়েকটি পঙ্ক্তিতে বা লাইনে
বার্নস প্রেমের আনন্দময় এবং রোমান্টিক দিকটি তুলে ধরেছেন। ইট ইজ দ্য লাভ দ্যাট গিভস বিউটি অফ লাইফ, দ্য লাভ দ্যাট টিচেস দ্য হার্ট উইথ মিউজিক অ্যান্ড ফ্রেশনেস। প্রেমই জীবনকে সৌন্দর্য দান করে, প্রেম যা সঙ্গীত এবং সতেজতা দিয়ে হৃদয়কে স্পর্শ করে। দ্য পোয়েটস ডিপ ডিভোশন, কবির গভীর ভক্তি। ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা দ্য পোয়েট টেলস হিজ বিলভড হাউ ডিপলি হি ইজ ইন লাভ। দ্বিতীয় স্তবকটিতে কবি তার প্রিয়াকাঙ্ক্ষীকে বলেন যে কতটা গভীরভাবে প্রেমে পড়ে আছে। হি কলস হার মাই বনিসলেস, হুইচ মিন্স মাই বিউটিফুল লেডি। তিনি তাকে আমার অস্থি মেয়ে বলে ডাকেন, যার অর্থ আমার সুন্দরী রমণী। হি ডিক্লার্স দ্যাট হিজ লাভ উইল লাস্ট ফরএভার টিল দ্য সিয়াস গ্যাং ড্রাই। তিনি ঘোষণা করেন যে তার ভালোবাসা চিরকাল থাকবে যতক্ষণ না সমুদ্রের দল শুকিয়ে যায়, অর্থাৎ সমুদ্রের পানি যতক্ষণ না শুকিয়ে যায়। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ hyperbole or exaggeration used to express strong feelings. এটি অতিরঞ্জনের উদাহরণ যা তীব্র অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। Of course, the seas will never dry up, but the poet says this to show that his love will never end. অবশ্যই সমুদ্র কখনো শুকিয়ে যাবে না, কিন্তু কবি এটি বলেছেন তা দেখানোর জন্য যে তার ভালোবাসা কখনো শেষ হবে না। Even if something impossible happens in the world, his love will still remain the same. পৃথিবীতে অসম্ভব কিছু ঘটলেও তার ভালোবাসা এখনও একই থাকবে। Here the poet's tone becomes serious and committed. এখানে কবির সুর গভীর এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ওঠে। He is not talking about temporary or physical attention. He is talking about pure, faithful and spiritual love that time cannot destroy. তিনি অস্থায়ী বা শারীরিক আকর্ষণের কথা বলছেন না, তিনি বিশুদ্ধ, বিশ্বস্ত এবং আধ্যাত্মিক প্রেমের কথা বলছেন, যার সময় ধ্বংস করতে পারে না। দ্য ইটারনাল প্রমিস অফ লাভ, ভালোবাসার চিরন্ত প্রতিশ্রুতি। ইন দ্য থার্ড স্ট্যান্জা দ্য পোয়েট রিপিটস হিজ ভৌ টু লাভ হার ফরএভার। তৃতীয় স্তবকটিতে কবি তার চিরকাল ভালোবাসার প্রতিজ্ঞা পুনরাবৃত্তি করেছেন। হি সেজ দ্যাট হি উইল লাভ হার till her rocks melt with the sun, and while the sands of life continue to run. তিনি বলেন যে তাকে চিরকাল ভালোবাসবেন যতক্ষণ না পাথর সূর্যের সাথে গলে যায় এবং জীবনের বালি চলতে থাকে। These are again symbolic lines showing the ইটারনাল ফ্লো অফ লাভ অ্যান্ড লাইফ। এগুলি আবার প্রতীকী লাইন যা প্রেম এবং জীবনের চিরন্তন প্রবাহকে দেখায়। দ্য স্যান্ডস অফ লাইফ মেন দ্য টাইম অফ হিউম্যান লাইফ, অ্যাজ লং অ্যাজ হি লাইভস হি উইল লাভ হার। জীবনের বালি বলতে মানব জীবনের সময় বোঝায়, যতক্ষণ সে বেঁচে থাকে সে তাকে ভালোবাসবে।
The repetition of the lines till the Sias gang dry and I will love thee still gives musical beauty to the poem and emphasize his strong promise. যতক্ষণ না সমুদ্র শুকিয়ে যায় ততক্ষণ এবং আমি তোমাকে এখনো ভালোবাসব। এগুলির লাইনগুলির পুনরাবৃত্তি কবিতাটিকে সঙ্গীতের সৌন্দর্য দেয় এবং তার দৃঢ় প্রতিশ্রুতির ওপর জোর দেয়। This part of the poem shows that the poet's love is not bound by time or death. It is endless and eternal. It will live as long as it exists. কবিতার এই অংশে দেখায় যে কবির প্রেম সময় বা মৃত্যুর দ্বারা আবদ্ধ নয়, এটি অফুরন্ত, অমর এবং যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ এটি বেঁচে থাকবে। দ্য ফেয়ারওয়েল অ্যান্ড হোপ টু রিটার্ন, বিদায় এবং ফিরে আসার আশা। ইন দ্য লাস্ট স্ট্যাঞ্জা দ্য পোয়েট সেজ গুড বাই টু হিজ বিলভড, শেষ স্তবকে কবি তার প্রিয়জনকে বিদায় জানিয়েছেন। হি সেজ, তিনি বলেন, অ্যান্ড ফিয়ার দি হুইল মাই অনলি লাভ, অ্যান্ড ফিয়ার দি হুইল আই হুইল, তিনি বলেন বিদায় আর বিদায় আমার একমাত্র প্রেমিকা, আর বিদায় কিছুক্ষণ বিদায়। দিস লাইন শো দ্যাট দ্য পোয়েট হ্যাজ টু লিভ হার ফর সাম টাইম, এই লাইনগুলো দেখায় যে কবিকে কিছু সময়ের জন্য তাকে ছেড়ে যেতে হবে। মেবি হি ইজ গোয়িং অন এ লং জার্নি অর ফেসিং সেপারেশন ডিউ টু লাইফস সিচুয়েশনস, হয়তো তিনি দীর্ঘ ভ্রমণে যাচ্ছেন অথবা জীবনের পরিস্থিতির কারণে বিচ্ছেদের মুখোমুখি হচ্ছেন। However, the farewell is not sad, it is full of hope. যাই হোক, বিদায় দুঃখজনক নয়, এটি আশায় পূর্ণ। He promises to come back again even if his distance is 10,000 miles. দূরত্ব 10,000। যাই হোক, বিদায় দুঃখজনক নয়, এটি আশায় পূর্ণ। দূরত্ব 10,000 মাইল হলেও তিনি আবার ফিরে আসার প্রতিশ্রুতি দেন। Through these lines, the poet shows that true love can overcome any distance. এই লাইনগুলির মাধ্যমে কবি দেখান যে সত্যিকারের ভালোবাসা যে কোনো দূরত্ব অতিক্রম করতে পারে। Even though lovers may stay far apart physically, their hearts remain close and connected. প্রেমিকারা শারীরিকভাবে অনেক দূরে থাকলেও তাদের হৃদয় ঘনিষ্ঠ এবং সংযুক্ত থাকে। The final stanza, this final stanza adds a touch of emotion and faithfulness of the poem. এই শেষ স্তবকটি কবিতার আবেগ এবং বিশ্বস্ততার ছায়া যোগ করে। ইমোশনাল অ্যান্ড ইউনিভার্সাল অ্যাপেল, আবেগগত এবং সর্বজনীন আবেদন। দ্য পোয়েম ইজ সিম্পল ইন ওয়ার্ডস বাট রিচ ইন ফিলিং, বার্নস রাইট ফ্রম the heart, and that is why readers from all countries and generation can relate to it. অর্থাৎ কবিতাটি শব্দে সহজ কিন্তু অনুভূতিতে সমৃদ্ধ। বার্নস হৃদয় থেকে লেখেন এবং সেই কারণেই সমস্ত দেশ এবং প্রজন্মের পাঠকরা
এর সাথে সম্পর্কিত হতে পারেন। এভরি পারসন who has ever truly loved someone can feel the same emotions in this poem: joy, passion, faith, and longing. যে কেউ কখনো সত্যিকার অর্থে কাউকে ভালোবেসেছে তারা এই কবিতায় একই আবেগ অনুভব করতে পারেন: আনন্দ, আবেগ, বিশ্বাস এবং আকাঙ্ক্ষা। The poem is universal because love is universal emotion and unites all human beings. কবিতাটি সার্বজনীন কারণ প্রেম একটি সার্বজনীন আবেগ যা সমস্ত মানুষকে একত্রিত করে। The musical rhythm, natural imagery and pure emotion make this poem one of the most beautiful songs of love ever written. সঙ্গীতের ছন্দ, প্রাকৃতিক চিত্রকল্প এবং বিশুদ্ধ আবেগ এই কবিতাকে সর্বকালের সবচেয়ে সুন্দর প্রেমের গানগুলির মধ্যে একটি করে তুলেছে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল। Robert Burns uses Scottish dialect, which gives a musical and sweet sound to the poem. Words like love, bonus, lace, and fair the whale makes the language charming and romantic. রবার্ট বার্নস স্কটিশ উপভাষা ব্যবহার করেছেন যা কবিতাটিকে একটি সঙ্গীতময় এবং মিষ্টি সুর দেয়। লোভ, বনিসলাস, ফেয়ার দি হুইল এর মতো শব্দগুলো ভাষাকে মনোমুগ্ধকর এবং রোমান্টিক করে তোলে। দিস স্টাইল ইজ সিম্পল, ন্যাচারাল অ্যান্ড ফিল্ড উইথ মিউজিক। এই স্টাইল সরল, স্বাভাবিক এবং সঙ্গীতে পরিপূর্ণ। The rhyme and rhythm make it sound like a folk song, easy to sing, easy to remember, and full of emotion. The simplicity is the secret of its everlasting beauty. তার ছন্দ রাইম মানে শেষের ছন্দ, আর রিদম মানে হচ্ছে মাঝের ছন্দ। এটিকে একটি লোকগানের মতো শোনায়, গাওয়া সহজ, মনে রাখা সহজ, আবেগে পরিপূর্ণ। এই সরলতা এর চিরন্তন সৌন্দর্যের রহস্য। কনক্লুশন। To conclude, a Read Rose is a poem of eternal love written with simplicity and sincerity. পরিশেষে একটি লাল লাল গোলাপ চিরন্তন প্রেমের একটি কবিতা সরলতা এবং আন্তরিকতার সাথে লেখা। Robert Burns expresses the beauty, purity and immortality of true love, strength, the symbols of natural rose, sea, rock and sand. রবার্ট বার্নস প্রকৃতির প্রতীক গোলাপ, সমুদ্র, পাথর এবং বালির মাধ্যমে সত্যিকারের প্রেমের সৌন্দর্য, বিশুদ্ধতা এবং অমরত্ব প্রকাশ করেছেন। His love is fresh like a new rose and constant like nature itself. তার প্রেম একটি নতুন গোলাপের মতো তাজা এবং প্রকৃতির মতোই ধ্রুবক। Even when he says goodbye, his faith in love never wakens. এমনকি যখন সে বিদায় জানায় তখনও তার ভালোবাসার প্রতি বিশ্বাস কখনো দুর্বল হয় না। The poem ends with hope, devotion and eternal promise. কবিতাটি আশা, ভক্তি এবং চিরন্তন প্রতিশ্রুতি দিয়ে শেষ হয়। Thus, a Read Rose reminds one of the greatest love
poems, even written a song of a heart that loves beyond time, beyond distance and beyond death. এভাবে একটি লাল লাল গোলাপ এখনও রচিত সেরা প্রেমের কবিতাগুলির মধ্যে একটি হৃদয়ের গান যার সময়ের বাইরে, দূরত্বের বাইরে, মৃত্যুর বাইরে ভালোবাসে। আরেকটা প্রশ্ন হচ্ছে, এ রিড রোজ রিচ উইথ ইমাজিনিস এক্সপ্লেন ইমেজেস ইন ওন ওয়ার্ডস। একটি লাল লাল গোলাপ চিত্রকল্পে সমৃদ্ধ, আপনার নিজের ভাষায় চিত্রকল্প ব্যাখ্যা করুন। ইন্ট্রোডাকশন। The poem A Reed Rose by Robert Burns is one of the most beautiful love poems in English literature. রবার্ট বার্নসের একটি লাল লাল গোলাপ কবিতাটি ইংরেজি সাহিত্যের সবচেয়ে সুন্দর প্রেমের কবিতাগুলির মধ্যে একটি। It is simple in words but very rich in imagery. এটি শব্দে সহজ কিন্তু চিত্রকল্পে অত্যন্ত সমৃদ্ধ। Imagery means the use of words that create picture in our mind. চিত্রকল্প বলতে এমন শব্দের ব্যবহার বোঝায় যা আমাদের মনে চিত্র তৈরি করে। Imagery means the use of words that create pictures in our mind. অর্থাৎ চিত্রকল্প বলতে আমাদের এমন শব্দের ব্যবহার বোঝায় যা আমাদের মনে চিত্র তৈরি করে। Burns uses different images from nature to express his strong and eternal love. বার্নস তার দৃঢ় এবং চিরন্তন প্রেম প্রকাশ করার জন্য প্রকৃতি থেকে বিভিন্ন চিত্র ব্যবহার করেন। His images are fresh, musical and full of emotion. এই চিত্রকল্পগুলি তাজা, সঙ্গীতময় এবং আবেগে পরিপূর্ণ। Through these pictures we can almost see and feel the poet's deep affection for his beloved. এই ছবিগুলির মাধ্যমে আমরা কবির তার প্রেয়সীর প্রতি গভীর স্নেহ প্রায় দেখতে এবং অনুভব করতে পারি। মিনিং অফ ইমেজরি ইন দ্য পোয়েম। কবিতার চিত্রকল্পের অর্থ। In this poem, Burns compares his love and his beloved to things that are beautiful, natural and eternal. এই কবিতায় বার্নস তার প্রেম এবং তার প্রেয়সীর তুলনার সুন্দর প্রাকৃতিক এবং চিরন্তন জিনিসের সাথে করেন। The poet does not speak in abstract terms. কবি বিমূর্ত ভাষায় কথা বলেন না। Instead, he gives us vivid pictures that touch both our hearts and our imagination. পরিবর্তে তিনি আমাদের এমন প্রাণবন্ত ছবি দেন যা আমাদের হৃদয় এবং আমাদের কল্পনা উভয়কেই স্পর্শ করে। Each image in the poem, the reed, rose, the melody, the sea, the rocks and the sands carries a deeper emotional meaning. পরিবর্তে তিনি আমাদের এমন প্রাণবন্ত ছবি দেন যা আমাদের হৃদয় এবং আমাদের কল্পনা উভয়কেই স্পর্শ করে। কবিতার প্রতিটি চিত্র, লাল গোলাপ, সুর, সমুদ্র, পাথর, বালি একটি গভীর আবেগগত অর্থ বহন করে। দ্য ইমেজ অব দ্য রিড রোজ। লাল লাল গোলাপের চিত্র। দ্য ভেরি ফার্স্ট image in the poem is the reed rose. কবিতার প্রথম চিত্রটি হলো লাল লাল গোলাপ। The poet says, "Oh my love, like a reed rose that's newly sprung in June." এখানে লাল লাল গোলাপ সৌন্দর্য, যৌবন মানে
কই বলেছেন, হে আমার প্রেমিকা লাল লাল গোলাপের মতো, এটি জুন মাসে নতুন ফুটেছে। হেয়ার দ্য রিড রোজ ইজ এ সিম্বল অফ বিউটি, ইয়থ অ্যান্ড ফ্রেশনেস। এখানে লাল গোলাপ সৌন্দর্য, যৌবন এবং সতেজতার প্রতীক। দ্য রিপিটেশন অফ রিড শোজ ইন্টেন্সিটি অ্যান্ড প্যাশন। দ্য রিপিটেশন, এইখানে লাল লাল সৌন্দর্য, যৌবন, সতেজতার প্রতীক। লাল লালের পুনরাবৃত্তি, তীব্রতা এবং আবেগের প্রতীক। এ রোজ দ্যাট ইজ নিউলি স্প্রাং ইন জুন সাজেস্ট দ্য বিগিনিং অফ সামার, দ্য সিজন অফ লাইফ অ্যান্ড গ্রোথ। জুনে নতুন ফুটেছে এমন একটি গোলাপ গ্রীষ্মের সূচনা নির্দেশ করে, জীবন এবং বৃদ্ধির ঋতু। জাস্ট লাইক এ নিউ রোজ ইজ ফ্রেশ অ্যান্ড ফুল অফ fragrance, the poet's love is also young, lovely and full of emotion. একটি নতুন গোলাপ যেমন তাজা এবং সুগন্ধে পূর্ণ, তেমনি কবির প্রেমও তরুণ, প্রাণবন্ত এবং আবেগে পূর্ণ। It is a love that just blossomed, but it feels pure and strong. এটি এমন একটি প্রেম যা সবেমাত্র ফুটেছে, কিন্তু এটি বিশুদ্ধ এবং শক্তিশালী বোধ করে। This image immediately creates a visual beauty and sets the romantic tone of the poem. এই চিত্রটি তাৎক্ষণিকভাবে একটি দৃশ্যমান সৌন্দর্য তৈরি করে এবং কবিতার রোমান্টিক সুর স্থাপন করে। দ্য ইমেজ অফ সুইট মেলোডি, মিষ্টি সুর এর চিত্র। দ্য সেকেন্ড ইমেজ ইজ মিউজিক্যাল, দ্বিতীয় চিত্র হলো সঙ্গীতধর্মী। ও মাই লাভস লাইক দ্য মেলোডিজ দ্যাট সুইটলি প্লেড দ্য ইন টোন। হে আমার প্রেমিকার সুরের মতো, এটি সুরে মিষ্টিভাবে বাজানো হয়। হেয়ার দ্য পোয়েট কম্পেয়ার্স হি বিলভড টু এ সুইট মেলোডি দ্যাট ইজ পারফেক্টলি ইন টোন। এখানে কবি তার প্রেয়সীকে একটি মিষ্টি সুরের সঙ্গে তুলনা করেছেন, যা পুরোপুরি সুরে। This sound image appeals to our sense of hearing. এই শব্দ চিত্রটি আমাদের শ্রবণ শক্তিকে আকর্ষণ করে। It shows that his love is not only beautiful to look at but also harmonious and peaceful. It shows, এটা দেখায়। It shows, এটি দেখায় তার প্রেম কেবল এটি দেখায় যে তার প্রেম কেবল দেখতে সুন্দর নয়, বরং সুরেলা এবং শান্তিপূর্ণও। আচ্ছা, A melody gives pleasure to the ears, just as the beloved gives joy to his heart. আচ্ছা, একটি সুর কানকে সুন্দর দেখায়, ঠিক যেমন প্রিয় তার হৃদয়কে আনন্দ দেয়। Through this image, Burns shows the emotional harmony and
and balance in his love. এই চিত্রের মাধ্যমে বার্নস তার প্রেমে মানসিক সাদৃশ্য এবং ভারসাম্য দেখায়। His love is not wild and chaotic, but calm and melodious, perfect union of feeling and rhythm. তার প্রেম বন্য বা বিশৃঙ্খল নয়, বরং শান্ত এবং সুরেলা, অনুভূতি এবং ছন্দের একটি নিখুঁত মিলন। দ্য ইমেজ অব দ্য সিয়া গোয়িং ড্রাই, সমুদ্র শুকিয়ে যাচ্ছে এর চিত্র। দ্য নেক্সট ইমেজ ইজ অন অফ দ্য ইটারনিটি, দ্যাট এক্সাগ্রেশন হাইপারবোল, দ্য পোয়েট সেস, অ্যান্ড I will love thee still, my dear, till the seas gang dry. তার মানে হচ্ছে পরবর্তী চিত্রটি চিরন্তনতা এবং অতিরঞ্জনের অতিরিক্ত একটি। কবি বলেন, এবং আমি তোমাকে এখনও ভালোবাসবো আমার প্রিয়, যতক্ষণ না সমুদ্রের পানি শুকিয়ে যায়। This image expresses the endless nature of his love. এই চিত্রটি তার ভালোবাসার অসীম প্রকৃতি প্রকাশ করে। We know that the sea can never dry up, so this is an impossible situation. This is impossible situation, but the poet uses this exaggeration to show how strong and permanent this love is. এই চিত্রটি ভালোবাসার অসীম প্রকৃতি প্রকাশ করে। আমরা জানি যে সমুদ্র কখনো শুকিয়ে যেতে পারে না, তাই এটি একটি অসম্ভব পরিস্থিতি তৈরি করে। But the poet uses exaggeration to show how strong and permanent his love is. কিন্তু কবি এই অতিরঞ্জন ব্যবহার করে দেখান যে তার ভালোবাসা কতটা শক্তিশালী এবং স্থায়ী। Even if the most impossible thing happens, the sea dries up, his love will still remain alive. যদিও সবচেয়ে অসম্ভব জিনিসটি ঘটে, সমুদ্র শুকিয়ে যায় তবে তার ভালোবাসা এখনও জীবিত থাকবে। This image makes his promise powerful and unforgettable. এই চিত্রটি তার প্রতিশ্রুতিকে শক্তিশালী এবং অবিস্মরণীয় করে তোলে। The image of rocks melting with the sun, সূর্যের সাথে গলে যাওয়া পাথর এর চিত্র। Another striking image comes in the line, and the rocks melt with the sun. আরেকটি আকর্ষণীয় চিত্র এই লাইনে আসে, পাথরগুলি সূর্যের সাথে গলে যায়। Rocks are hard and strong, and the sun's heat cannot really melt them. শিলাগুলি কঠিন এবং শক্তিশালী, এবং সূর্যের তাপ সত্যিই তাদের গলে দিতে পারে না। So again, this is a hyperbolic image used to express permanence. তাই আবার এটি একটি অতিরঞ্জিত চিত্র যা স্থায়িত্ব প্রকাশ করতে ব্যবহৃত হয়। To show that only when the impossible happens, when rocks melt the sunlight, will his love end. এটি দেখায় যে যখন অসম্ভব ঘটে, যখন পাথর সূর্যের আলোতে গলে যায়, তখনই তার ভালোবাসা শেষ হবে। In other words, his love is as firm as rock and will last forever.
This image gives a strong visual and emotional power of the poet's words. অন্য কথায় তার ভালোবাসা পাথরের মতোই দৃঢ় এবং চিরকাল স্থায়ী থাকবে। এই চিত্রটি কবির কথাগুলিকে একটি শক্তিশালী দৃশ্যমান এবং আবেগগত শক্তি দেয়। The image of the Sandro's life জীবনের বালি এর চিত্র। The poet also says while the sands of life shall run, যখন জীবনের বালি ছুটে যাবে। অর্থাৎ here the sands of life refers to the sand in an hourglass, a traditional symbol of time. এখানে জীবনের বালি বলতে একটি বালি ঘড়ির বালি বোঝায় সময়ের একটি ঐতিহ্যবাহী প্রতীক। The sand keeps running until life ends, জীবন শেষ না হওয়া পর্যন্ত বালি চলতে থাকে। This image beautifully expresses the idea that his love will last as long as life itself continues. এই চিত্রটি সুন্দরভাবে এই ধারণাটি প্রকাশ করে যে তার ভালোবাসা ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ জীবন নিজেই চলতে থাকে। It connects love with the flow of time, making the feeling more realistic and human. এটি প্রেমের সময়ের প্রবাহের সাথে সংযুক্ত করে অনুভূতিকে আরও বাস্তববাদী এবং মানবিক করে তোলে। Through this image, Burns expresses not only eternal devotion but also the passage of time and the mortality of life. এই চিত্রের মাধ্যমে বার্নস কেবল চিরন্তন ভক্তি প্রকাশ করেন না, বরং সময়ের বিদায় এবং জীবনের নশ্বরতাও প্রকাশ করেন। দ্য ইমেজ অফ ফেয়ারওয়েল অ্যান্ড ডিস্টেন্স, বিদায় এবং দূরত্ব এর চিত্র। অ্যাট দ্য এন্ড দ্য পোয়েট সেজ অ্যান্ড ফেয়ারওয়েল দি হুইল মাই অনলি লাভ অ্যান্ড ফেয়ারওয়েল দি হুইল এ while and I will come again my love, though it were 10,000 miles. অর্থাৎ কবিতার শেষে কবি বলেন, আর বিদায় দে হুইল, আমার একমাত্র প্রেমিকা, এবং বিদায় দে কিছু সময়ের জন্য, এবং আমি আবার ফিরে আসব আমার প্রেমিকা, যদিও 10,000 মাইল দূরে হয়। Here the poet uses the images of distance 10 miles, 10,000 miles to express both separation and faithfulness. এখানে কবি দূরত্বের চিত্র 10,000 মাইল ব্যবহার করে বিচ্ছেদ এবং বিশ্বস্ততা উভয়ই প্রকাশ করেছেন। Even though he must go far away, his love will not fade. যদিও তাকে অনেক দূরে যেতে হবে, তার ভালোবাসা ম্লান হবে না। This image shows that true love is stronger than distance. এই চিত্রটি দেখায় যে সত্যিকারের ভালোবাসা দূরত্বের চেয়েও শক্তিশালী। It adds an emotional depth and sincerity to the poem's closing lines. এটি কবিতার শেষ লাইনগুলিতে একটি আবেগগত গভীরতা এবং আন্তরিকতা যোগ করে। We can feel the pain
of parting and the hope of reunion at the same time. আমরা একই সাথে বিচ্ছেদের বেদনা এবং পুনর্মিলনের আশা অনুভব করতে পারি। সিম্বলিক মিনিং অফ দ্য ইমেজেস, ছবির প্রতীকী কী অর্থ? At the images in this poem come from nature, the rose, the sea, the sun, the rocks, the sands. এই কবিতার সমস্ত ছবি প্রকৃতি থেকে এসেছে, গোলাপ, সমুদ্র, সূর্য, পাথর, বালি। Nature is used as a mirror to reflect the poet's feeling. কবির অনুভূতি প্রতিফলিত করার জন্য প্রকৃতিকে আয়না হিসেবে ব্যবহার করা হয়েছে। These images symbolize different qualities of love. এই ছবিগুলি প্রেমের বিভিন্ন গুণাবলীর প্রতীক হয়। The rose, beauty and passion. তাহলে রোজ মানে গোলাপ হচ্ছে সৌন্দর্য এবং আবেগের প্রতীক। দ্য মেলোডি হলো হারমোনি অ্যান্ড জয়ের প্রতীক, সম্প্রীতি এবং আনন্দের প্রতীক। দ্য সিয়া অ্যান্ড রক্স, ইটার্নিটি অ্যান্ড স্ট্রেংথ, সমুদ্র এবং পাথর অনন্তকাল এবং শক্তির প্রতীক। দ্য স্যান্ডস অফ লাইফ, টাইম অ্যান্ড এক্সিস্টেন্স, জীবনের বালির সময় এবং অস্তিত্বের প্রতীক। দ্য ডিস্টেন্স, ফেইথ অ্যান্ড লয়্যালটির প্রতীক, দূরত্ব, বিশ্বাস এবং আনুগত্য এর প্রতীক। থ্রু দিস ইমেজেস বার্নস শোস দ্যাট ট্রু লাভ ইজ অ্যাজ পিওর ন্যাচারাল পিওর অ্যান্ড ইটার্নাল অ্যাজ নেচার ইটসেলফ। এই ছবিগুলির মাধ্যমে বার্নস দেখান যে সত্যিকারের ভালোবাসা প্রকৃতির মতোই স্বাভাবিক, বিশুদ্ধ এবং শাশ্বত। আচ্ছা, স্টাইল অ্যান্ড ইফেক্ট। চিত্রকল্পের ধরন এবং প্রভাব। দ্য বিউটি অফ বার্নস ইমেজরি লাইস ইন ইটস সিম্পলিসিটি। বার্নসের চিত্রকল্পের সৌন্দর্য এর সরলতার মধ্যে নিহিত। হি ডাজ নট ইউজ কমপ্লেক্স আর আর্টিফিশিয়াল সিম্বলস। তিনি জটিল বা কৃত্রিম প্রতীক ব্যবহার করেন না। হিজ ইমেজেস আর টেকেন ফ্রম এভরিডে লাইফ অ্যান্ড নেচার, বাট দে ক্যারি ডিপ ইমোশনাল পাওয়ার। তিনি জটিল বা কৃত্রিম প্রতীক ব্যবহার করেন না। তার ছবিগুলো দৈনন্দিন জীবন এবং প্রকৃতি থেকে নেওয়া হয়েছে, তবে সেগুলি গভীর আবেগগত শক্তি বহন করে। দ্য রিপিটেশন, রিদম অ্যান্ড মিউজিক্যাল টোন মেক ইচ ইমেজ কাম অ্যালাইভ ইন দ্য রিডার্স মাইন্ড। পুনরাবৃত্তি, ছন্দ এবং সঙ্গীতের সুর প্রতিটি ছবি পাঠকের মনে জীবন্ত করে তোলে। Because of this vivid imagery, the poem feels like a song full of color, sound and emotion. এই প্রাণবন্ত চিত্রকল্পের কারণে কবিতাটি একটি আবেগের মতো মনে হয়, রং, শব্দ এবং আবেগে পূর্ণ। Conclusion. To conclude, a red rose is truly rich in imagery. পরিশেষে বলতে গেলে একটি লাল লাল গোলাপ সত্যি চিত্রকল্পে সমৃদ্ধ। রবার্ট বার্নস uses natural and musical images to express the beauty, purity and eternity of লাভ। বার্নস প্রেমের সৌন্দর্য, বিশুদ্ধতা এবং চিরন্তনতা প্রকাশ করার জন্য প্রাকৃতিক এবং সঙ্গীতের চিত্র ব্যবহার করেন। ইচ ইমেজ ফ্রম দ্য রোজ টু সিয়া makes the emotion more vivid and sincere.
সমুদ্র থেকে গোলাপ থেকে সমুদ্র পর্যন্ত প্রতিটি চিত্র আবেগকে আরও প্রাণবন্ত এবং আন্তরিক করে তোলে। থ্রো দিস সিম্পল বাট পাওয়ারফুল পিকচার্স দ্য পোয়েট turns his personal feeling into a universal experience. এই সহজ কিন্তু শক্তিশালী চিত্রের মাধ্যমে কবি তার ব্যক্তিগত অনুভূতিকে একটি সর্বজনীন অভিজ্ঞতায় রূপান্তরিত করেন। Thus, the poem proves that true love, like nature, is eternal, beautiful, and beyond all limits. এইভাবে কবিতাটি প্রমাণ করে যে প্রকৃতির মতোই প্রকৃত প্রেম ও চিরন্তন, সুন্দর এবং সমস্ত সীমার বাইরে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কিভাবে ভিডিও দিলে ভালো লাগে বা কোন কোন টপিকে ভিডিও দেওয়া ভালো বা আপনি কোনটা বুঝতে পারেন না সেটা কমেন্টে জানাবেন। অবশ্যই সামনের ভিডিওতে সবগুলো আপনাদের মতামত অনুসারে ভিডিও দেওয়া হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।